দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো 12। আর শুরুতে যে খবরে নজর রাখবো, সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার শুনানি। এটি সম্পূর্ণ ওয়াক অফ দখলের মামলা, এমনটাই বললেন কপিল সিব্বল। কেন্দ্র ওয়াক অফ সংশোধনের রাজি, মন্তব্য তুষার মেহতার। আপনাদের জানিয়ে রাখবো, মঙ্গলবার অর্থাৎ আজই যে সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানি পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট, এমনটাই কিন্তু প্রথম থেকে মনে করা হচ্ছিল। এবং এই মুহূর্তে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, কেন্দ্র ওয়াকফ সংশোধনে রাজি, এমনটাই জানিয়েছেন তুষার মেহতা। কেন্দ্র ওয়াকফ সংশোধনে রাজি জানিয়েছেন তুষার মেহতা। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, আদালতের দ্বারা ওয়াকফ হিসেবে ঘোষিত সম্পত্তিগুলোতে ওয়াকফ হিসেবে বাতিল করা উচিত নয় এবং সেগুলি ওয়াকফ ব্যবহারকারীর দ্বারা হোক, এমনটাই এসজি মেহতার তরফে বলা হয়েছে। তিনটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত এবং এটি সম্পূর্ণ ওয়াকফ দখলের মামলা, এমনটাই বলেছেন কপিল সিব্বল। সুপ্রিম কোর্টে স্থগিতাদেশের ইঙ্গিতের পর এবার কেন্দ্র ওয়াকফ সংশোধনীতে রাজি। অমুসলিমদের নিয়োগ করবে না ঘোষিত ওয়াকফের উপর স্থিতাবস্থার পর ওয়াকফ মামলা প্রসঙ্গে কপিল সিব্বল তিনি যেমনটা বলেছেন, এটি সম্পূর্ণ ওয়াকফ দখলের মামলা। আজই শীর্ষ আদালত ওয়াকফ আইন 2025-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানি পর্বে কিছু গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ দিতে পারে, এমনটাই সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল। পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। পল্লব দা, এই বিষয়ে সুপ্রিম কোর্টের ঠিক কি পর্যবেক্ষণ এবং দু তরফে ঠিক কি সওয়াল জবাব ছিল আজ? হ্যাঁ দেখো, আগের শুনানি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে ওয়াকফ সম্পর্কিত যে সুপ্রিম কোর্ট বেছে নিয়ে সেই 5টি মামলার শুনানিতে 3টি বিষয়ের উপর শুনানি সীমাবদ্ধতা থাকবে। 1 নম্বর হচ্ছে যে সম্পত্তিগুলি ওয়াকফ হিসেবে তোমার চিহ্নিত, সেগুলি আপাতত বাতিল হবে না। দ্বিতীয়ত, যেসব ওয়াকফ সম্পত্তি নিয়ে সরকারি তদন্তটা চলছে, সেই তদন্ত চলাকালীন কিন্তু সেই ওয়াকফের চরিত্র বদল কিন্তু। নম্বর হচ্ছে সমস্ত ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলে আপাতত মুসলিমরাই কিন্তু সদস্য থাকবেন। এই 3টে ইস্যুর উপরে যে শুনানি, সেই শুনানিতে আজকে প্রথমেই কিন্তু এসজি মেহতা অর্থাৎ সলিসিটর জেনারেল তিনি শুরুতেই এই বিষয়ের ওপরেই যেন শুনানি সীমাবদ্ধ থাকে। এই অবস্থায় প্রথম বলা শুরুটা করেছেন মামলাকারীদের তরফে আইনজীবী সিবলের মূল আপত্তির জায়গাটা হচ্ছে যেসব ওয়াকফ রেজিস্ট্রেশন হয়নি নয়া সংশোধিত আইন অনুযায়ী, সেগুলি কিন্তু ওয়াকফ হিসেবে আগামী দিনে চিহ্নিত হবে না। সিবলের মতে এই ব্যবস্থা কিন্তু ওয়াকফ সম্পত্তি হাতিয়ে দেওয়ার কিন্তু একটা চেষ্টা। এই অবস্থায় কিন্তু সিবলের বক্তব্য পেশ করা। হ্যাঁ ভাস্বতী। পল্লবদা, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এর আগে সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছিল যে এই বিষয়ে মীমাংসা না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলে অমুসলিম কাউকে নিয়োগ করা হবে না এবং কোনো ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা হবে না। এই বিষয়ে আজ শীর্ষ আদালতে কি বিষয় তুলে ধরা হয়? হ্যাঁ, ওই তো আমি যেটা শুরুতেই দিলাম যে সুপ্রিম কোর্ট যে 3টি বিষয়ের উপর শুনানি নির্দিষ্টটা দিয়েছে, তার মধ্যে তুমি যেগুলো বললে সেগুলি কিন্তু আছে। 1 নম্বর হচ্ছে যে সরকার মনোনীত সদস্য ছাড়া ওয়াকফ কি বলে বোর্ড এবং কাউন্সিলে কিন্তু সমস্ত সদস্য মুসলিমরাই থাকবে যতদিন না এই মামলার শুনানি শেষ হচ্ছে। সেক্ষেত্রে আজকে শীর্ষ আদালতে কপিল সিব্বল তিনি স্পষ্টত কি জানিয়েছেন? না, এটা এখনো ওনার বক্তব্যের মধ্যে এখনো ওঠেনি। এখনো এই সাবজেক্টটা কিন্তু নিয়ে এখনো কিন্তু কিছু বলা হয়নি এখনো।
ধন্যবাদ জানাবো আপনাকে। পল্লব চট্টোপাধ্যায় ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ইঙ্গিতের পর কেন্দ্র ওয়াকফ সংশোধনীতে রাজি, অমুসলিমদের নিয়োগ করবে না ঘোষিত ওয়াকফের উপর স্থিতাবস্থার পর। এবং ওয়াকফ মামলা প্রসঙ্গে কপিল সিব্বল তিনি যেমনটা জানিয়েছেন, এটি সম্পূর্ণ ওয়াকফ দখলের মামলা। সুপ্রিম কোর্টে এই বিষয়ে আদালত কর্তৃক ওয়াকফ হিসেবে ঘোষিত সম্পত্তিগুলোতে ওয়াকফ হিসেবে বাতিল করা উচিত নয়। 3টি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের সকল সদস্যকে অবশ্যই মুসলিম হতে হবে, পদাধিকার বলে সদস্য ছাড়া। আপনাদের জানিয়ে রাখবো, ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে আজ সুপ্রিম শুনানি ছিল। অর্থাৎ বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেয়া হবে কি, আজ সুপ্রিম সিদ্ধান্তের দিকে তাকিয়েছিল গোটা দেশ। কেন্দ্রীয় সরকার সংসদের 2 কক্ষে ওয়াকফ সংশোধনী আইন পাশ করবার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আপাতত আইনে পরিণত হয়েছে, কিন্তু তা কার্যকরী হওয়ার আগে এই আইনের বিরোধিতায় শীর্ষ আদালতে একাধিক মামলা দায়ের হয়েছিল। এবং সেই শুনানিতে আমরা দেখেছিলাম বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছিল যে মীমাংসা না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলে অমুসলিম কাউকে নিয়োগ করা হবে না বা কোনো ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা যাবে না। গত বৃহস্পতিবারই কিন্তু এই মামলার শুনানিতে বলা হয় যে 20 জুন এই সংক্রান্ত পর্যবেক্ষণ প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি এজি মাসিহের বেঞ্চে। অন্যদিকে ওয়াকিবহাল মহল যেমনটা আজকে মনে করছিল যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্দেশ উঠে আসতে পারে সুপ্রিম কোর্টের তরফে। এবং ইতিমধ্যেই কপিল সিব্বলের তরফে তিনি যেমনটা বলছেন যে এটি সম্পূর্ণ ওয়াকফ দখলের মামলা। এসজি মেহতা 3টি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। 2025-এ আইনটি ওয়াকফ সুরক্ষার তৈরি এমনটাই বলা হচ্ছে। যেমনটা এখনো পর্যন্ত আদালতের তরফে বলা হচ্ছে যে 2025 সালের আইনটি ওয়াকফ সুরক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কিন্তু বাস্তবে এটি এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে ওয়াকফ দখল করার জন্য তৈরি করা হয়েছে, ব্যক্তিগত সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে। কেন করা হচ্ছে সেটা আমাদের কাছে বোধগম্য নয়, এমনটাই বলা হচ্ছে, এমনটাই বলেছেন কপিল সিব্বল। এবং কালেক্টরের উপর একজন কর্মকর্তা নিযুক্ত করা হয় এবং ইতিমধ্যে একটি সম্পত্তি কেড়ে নেওয়া হয়। কপিল সিব্বল তিনি যেমনটা বলেছেন 2025 সালের আইনটি ওয়াকফ সুরক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কিন্তু বাস্তবে এটি এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে ওয়াকফ দখল করার জন্য তৈরি করা হয়েছে, ব্যক্তিগত সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে। কেন করা হচ্ছে এটা আমাদের কাছে বোধগম্য নয়, এমনটাই বলেছেন কপিল সিব্বল। এবং কালেক্টরের উপরে একজন কর্মকর্তা নিযুক্ত করা হয় এবং ইতিমধ্যেই একটি সম্পত্তি কেড়ে নেওয়া হয়, এমনটাই বলেছেন কপিল সিব্বল।